গুড মর্নিং। তো কালকে আমাদের কাজ শেষ হয়ে গেলো, একটু ঘোরাফেরা হয়ে গেল। এবার হলো বাড়ি যাওয়ার পালা। আমাদের এই লেবারটা ল্যাব খাচ্ছে, দেখো এই লেবারটা ল্যাব খাচ্ছে। ওকে বললাম চান কর, ও বলছে 11টার সময় চেক আউট, এখন কেন চান করবে, এখন বাজে 9:30, এখন চান করার সময় হয়ে যাবে। ও সেই সকাল থেকে ফোন নিয়ে ল্যাব খাচ্ছে। চান ফান হয়ে গেল। আমাদের সাথে যে আরেকজন পার্টনার ছিল সে কাল রাত 1টার সময় বেরিয়ে গেছে। এই কারণে ও ঝামেলা করেছে। তো আমার পছন্দ হয়নি, আমি বললাম ভাই তোর যা ভালো লাগে তাই কর। তো চলে গেছে। মানুষ ভালো, 10জন যদি খারাপ ভাবে না, একজন কিন্তু মানুষকে ভালো পাবে। তো ওকে আমি সত্যি কথা একটু ভালো চোখেই দেখতাম। শত্রু ছিল আমার, কিন্তু তাও আমি ভালো চোখে দেখতাম যে চল, মানুষ আজ নয় খারাপ আছে, কাল তো ভালো হয়ে যাবে। তো সেইভাবে ওকে আমি নিয়ে আসি কাজে। তার জন্য আমি আরও পাড়ার ভাইদের কাছে, দাদাদের কাছে, দিদিদের কাছে খারাপ হয়ে গেছি। হ্যাঁ, খারাপ হয়েছি, কারণ আমার তো কাজের লোক দরকার, আমার তো কাজ করাতে হবে। তো এখানে আমাদের দুজন আসলে হয়ে যেত। তো আমার একটা ভাই আছে, ওর জন্য একে বলা ছিল, কিন্তু সে আসলো না। বেকার আমাকে একে নিয়ে আসতে হলো, বেকার আমার টাকা খরচা। তো যাই হোক, হয়ে গেছে, এই জন্য তো কিছু করা যায় না। তো এখন ও চলে গেছে ভোর 1টার সময়, এখন আমরা বেরোবো। এখন বাজে 9:30, চান দান করা হয়ে গেছে। লেট খাস না, ওঠ ওঠ ওঠ, উঠুক, আমরা রেডি হই। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। বেরোলাম, বেরিয়ে সবে 100 কিলোমিটার হলো, এর বেশি আসতে পারিনি। এখন অনেক দূর আছে, সবে 100 কিলোমিটার হলো আসলাম। এবার এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে 195 কিলোমিটার দেখাচ্ছে। দেখি যাই কত পৌঁছাতে পারি। চলো টাটা, আরও ভিডিও দেখাবো। मुझे प्यार हुआ था, इकरार हुआ, आंखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह। ये मैं हूँ या कोई और है मेरी तरह। मैं अगर कहूँ तुमसा हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। मैं रहूं या ना रहूं, तुम मुझ में कहीं बाकी रहना। मुझे नींद आए जो आखिर, तुम ख्वाबों में आते रहना। চলে আসলাম, ওয়েলকাম টু ভুবনেশ্বর। অনেকটাই কষ্ট করেছি, কষ্ট করে আস্তে আস্তে এবার পৌঁছে গেলাম ভুবনেশ্বর। সত্যি শহরটা খুবই ভালো, রাস্তাঘাট সব কিছু রোলস খুবই ভালো। মেন কথা কী হলো, এখানকার রাস্তাঘাটটা এতটাই ভালো যে কখনো আসেনি সে যেহেতু জানি। অনেকে বলতে পারে ভাই এরকম রাস্তা অনেক আছে, হ্যাঁ আছে, কিন্তু এরকম রাস্তা পাওয়াটা বিষয় না। অসম খুব সুন্দর লাগলো, খুব সুন্দর। যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল, কারণ সবসময় তার মনে পড়ে না। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হলো ঠিক ভুবনেশ্বর, কলকাতা থেকে ভুবনেশ্বর ঢোকার আগে এই ব্রিজটা বেশ ভালোই লম্বা। আর মেন কথা হলো, একটা কথা আছে যে মানুষকে বিশ্বাস করাটা খুব কঠিন ব্যাপার। মানে হট করে মানুষকে বিশ্বাস করাই যায় না, এখন কখন কার চরিত্রটা কীরকম পাল্টে যায় এক ভগবান ছাড়া কেউ জানে। কিছু মানুষ আছে খুব স্বার্থ নিয়ে চলে, তো ভাই আমি কখনো কারোর সাথে স্বার্থ নিয়ে চলিনি, বিনা স্বার্থে চলেছি। তো যারাই আমার স্বার্থ নিয়েছিল তার ভগবানকেই বলবো যেন ভগবান তারা যেন খুব ভালো থাকে, কারণ আমি তো স্বার্থ ছাড়া চলেছি, আর অনেক মানুষ আছে স্বার্থ নিয়ে চলেছে। তো তাদেরকেই বলি তোমরা ভালো থাকো। আশা করি জীবনে অনেক কাউকে ঠকিয়েছো বা ঠকেছো, আর কাউকে ঠকানোর চেষ্টা করো না, কারণ সবাই আর তোমার মতন না, বুঝলে? তো চলো বন্ধু, হট করে একটা মাঝে কথা বলে ফেললাম। আবার জানি আমি একটু কথা বেশি বলি, তোমরাও জানো বা কিছু। তো মেন ব্যাপারটা কী বলো তো, মানুষকে বিশ্বাস করার আগে নিজের বাবা মাকে বিশ্বাস করা, কারণ নিজের বাবা মাকে বিশ্বাসই করলে বাবা মা কখনো ঠকায় না। ঠকায় কে? অচেনা মানুষগুলো, যারা একসময় চেনা ছিল এখন তার অচেনা হয়ে গেছে। তো জানি না, অনেকে ভাবো যে আমি ফাঁদ মারি বা কিছু, কিন্তু না ভাই, আমার ছোটোবেলা থেকেই খুব শখ গাড়ি নিয়ে একটু ঘোরা, গাড়ি নিয়ে চলা। তো অনেক চেষ্টা করে করে
ভগবান কখন কি সময় দেয় তো বলা যায় না, সেইভাবেই চলি। আশা করি পথ চলা যখন শুরু করেছি আরও চলবো, তো চেষ্টায় আছে যতটুকু পারি আশা করি চলার চেষ্টা করব। অনেক কিছু দেখেছি, অনেক পেয়েছি না জীবনে, মা বাবা পেয়েছি, সংসার পেয়েছি, সব কিছু পেয়েছি। এবার একটু দরকার ভালো শান্তি জায়গা। দেখতে দেখতে কথা বলতে বলতেই সময়টা একদম পার হয়ে গেল। এখন বাজে রাত 1টা। তো সন্ধ্যাবেলা থেকে ভিডিও করতে পারিনি কারণ আমার চার্জারটা ওখানে ফেলে রেখেছিলাম, তো একটু চার্জ কম ছিল। তো রাত্রের ভিউটা খুব খুব সুন্দর লাগে, কারণ একটা অচেনা জায়গা, তো যারা যারা ঘুরেছো আশা করি তারা জানো এই ফিলিংসটা কীরকম ফিলিংস। এই ফিলিংসটা আগে অনুভব করিনি, এখন অনুভব করে দেখছি যে কীরকম ফিলিংস। আর একটা কথা সবাইকে বলি, রাত্রেবেলা অন্তত বাইপাসে গাড়ি না চালানোটাই ভালো, কারণ আমরা চালিয়েছি নিজের গায়ের জোরে। কারণ রাত্রেবেলায় এই রোডগুলো থাকে লরিওয়ালাদের, তো লরিওয়ালারা খুব জোরে চালায়, খুব রাফ চালায়। তো ওর জন্য আমরা খুব ধার্যহি করে খুব সাবধানে চালিয়েছি। সামনে এটা হলো আমাদের নাম্বার 4 নম্বর হলো টোল ট্যাক্স। এই টোল ট্যাক্সটা হলো আপনার ভুবনেশ্বর। প্রথম টোল ট্যাক্সটা খুব ভয় লেগেছিলো, তারপর যখন দু একটা যখন পার হয়েছি তখন দেখলাম মনের ভয়টা কেটে গেছে। তো এই করে করে আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছিলো, তা ভাবলাম চল একদিকে চা ফা খাই, ওখানে গিয়ে আমরা চা খাওয়া শুরু করলাম। এখন বাজে রাত 9:30। তো আমরা ওখান থেকে শুরু করেছিলাম, তারপর ভুবনেশ্বর থেকে আমরা এখন ষোলোতে ঢুকবো। ঢুকতে গেলে এখান থেকে আরও 22 মিনিট। রাত্রেবেলা তো গাড়িটা একটু আস্তে চালাতে হয়, কেন যেহেতু জোর করে গাড়ি চালানো যায় না, চোখে খুব বালি ঢোকে। কারণ লুকিং গ্লাস ফেলে যে চালাতে পারি না, ঝাপসা দেখা যায়। তো চোখ খুলে চালাতে হচ্ছে, যেহেতু চোখে অনেক বালি ঢোকে, সাবধানে চালাতে হচ্ছে। তো যাই, গিয়ে আবার পরে কথা বলবো। এখান থেকে আমাদের কলকাতা ঢুকতে ঢুকতে 3টে বেজে যাবে, যেহেতু আমরা রেস্ট নিয়ে যাবো, কমসে কম 3টে বেজে যাবে এখান থেকে কলকাতা ঢুকতে। তো কলকাতা ঢুকি, তারপর আবার কথা হবে। টাটা। গুড মর্নিং কলকাতা। চলে আসলাম শেষমেশ কলকাতা। আমরা চা খেয়ে ওখানটায় কমসে কম অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ 8:30 গাড়ি চালানোটা খুব চাপের বিষয়। তো আমরা 8:30 চালাইনি, একটু সময় 2 ঘন্টার মতো রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর তারপর ওখান থেকে চালিয়ে আসলাম। মেন কথা কী বলো তো, বাড়ির ছেলে যখন বাড়ির বাইরে থাকে না, তখন একটা মা বাবা টেনশানে থাকে, নিজেও থাকে। তো যখন নিজের এলাকায় বা নিজের শহরে যখন চলে এসেছি, তখন একটা অনুভব, একটা অক্সিজেন পেয়েছি, এত সুন্দর অক্সিজেন, না ভাবার মতন। এটাই সবথেকে ভালো লেগেছে, জার্নিংটা খুব সেফ লাইফভাবে করেছি, খুবই ভালো লেগেছে। জানি আমার কথাগুলো একটু জড়িয়ে যায়, কারণ বলার অভ্যাস নেই তো। আর দেখো সকালবেলা ভিউটা কীরকম লাগে, কত সুন্দর দেখো সকালবেলা ভিউটা, হালকা কুয়াশার ভিতরে সকালবেলা খুব অসাধারণ লাগে কলকাতা, অসাধারণ। আর মেন কথা কী জানো বন্ধু, জানি না কপাল আমাকে খুব সাথ দিয়েছে। আমি এতটা রাস্তা ঘুরে এসেছি উইদাউট ড্রাইভিং লাইসেন্স, তাও নিজের গাড়ি ছিল বললে একটু সাহসটা ছিল যে কিছু হবে না। তো অ্যাকচুয়ালি কিছু হয়নি, মা বাবার আশীর্বাদে ভালোভাবে জার্নিংটা করেছি, খুবই ভালো লেগেছে। তো তোমরা আমাকে সাপোর্ট করো, নেক্সট টাইম এর থেকে আরও ভালো ভালো ভিডিও দেখার চেষ্টা করবো। এখানেই আমার বাড়ি নয়, আমার বাড়ি এখান থেকে আরও 1 ঘন্টা যেতে হবে গাড়ি চালিয়ে, তাহলে কি আমার বাড়ি। আমার বাড়িটা হলো বেদবেরিয়া, ঘুটিয়ারি শরীফ, ক্যানিং লাইনে আমার বাড়ি। তো বন্ধু, অনেকে জিজ্ঞাসা করতে চাইছে বাবা বাড়ির কথা, অনেকে জানো। তো চলো, ভালো থাকো সবাই।